নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ সেটা হলো, তোমরা সকলেই জানো যে 2016 সালের এসএলএসটি নিয়োগের যে 25,000 চাকরি বাতিল মামলাটি সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন রয়েছে। সেই মামলাটিতে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে 2 সপ্তাহের মধ্যে তারা 5টা পার্টি এই মামলাতে ঠিক করে দিয়েছিলেন। সেই 5টা পার্টিকে 5 পৃষ্ঠার মধ্যে হলফনামা দিতে বলেছিলেন প্রত্যেকটা পার্টিকেই, তারা যেন তাদের বক্তব্য জানায়, এবং সেটা কিন্তু 2 সপ্তাহের মধ্যে জানাতে বলেছিলেন। এবং তারপরেই 1 সপ্তাহ পরে অর্থাৎ আগামী 6 তারিখে কিন্তু এই মামলাটির শুনানি আছে। তো ইতিমধ্যেই নিউজ 18 বাংলা নামক একটি বাংলা নিউজ চ্যানেলে একটি খবর প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ এই পার্টি, যেটা এই কেসে পার্টি রয়েছে, তাদের পক্ষ থেকে কিন্তু গত 3 তারিখে একটি হলফনামা সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে। এবং সেই হলফনামার মূল বক্তব্য হলো যে তাদের জ্ঞান মতে বা তাদের জানা মতে এই যে 25,800 সামথিং যে চাকরির যে প্যানেল, তার মধ্যে কোনো রকম কোনো দুর্নীতি হয়নি। এবং তারা একথা বলছে যে তারা এসএসসির সঙ্গে একটা ট্যালি করে দেখেছে যে এই যে নিয়োগটা হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু তাদের কোনো রকম দুর্নীতি হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিছু গন্ডগোল হয়েছে। তো জয়েনিং লেটার সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে এরকম, সেটাকে তারা দুর্নীতি বলতে চাননি, সেটাকে তারা ভুল বলতে চেয়েছেন বা টেকনিক্যাল কোনো মিস্টেক বলতে চেয়েছেন। এছাড়া কিন্তু এই নিয়োগগুলোতে অন্য কোনো দুর্নীতি হয়নি। আর এছাড়া তারা ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো রকম কোনো মন্তব্য করেননি। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু তাদের দায় ঝেড়ে ফেলতে চাইছে। তারা বলে দিয়েছে যে তাদের পক্ষ থেকে যে তারা কোনো দুর্নীতি খুঁজে পায়নি। এবারে দেখা যাক যে আর যে 4টে পার্টি আছে, অর্থাৎ রাজ্য সরকার, এসএসসি, সিবিআই এবং যারা পিটিশনারের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে কি বলা হয় হলফনামায়, এবং আগামী 6 তারিখে কি হয় সেই দিকে আমাদের সবার নজর থাকবে। তো এখনকার জন্য এইটুকুই ছিল খবর। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।